হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের T-625 গোকবে হেলিকপ্টার নিয়ে। সম্প্রতি টার্কিশ অ্যারোস্পেস কোম্পানি TAI তাদের বহুল প্রতীক্ষিত গোকবে হেলিকপ্টারের ডেলিভারি সম্পন্ন করেছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একটি গোকবে হেলিকপ্টার তুরস্কের জেন্ডারমেরি জেনারেল কমান্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথমে মাত্র একটি হেলিকপ্টার হস্তান্তর করা হলেও এ বছরের শেষের দিকে আরও 2টি হেলিকপ্টার ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। জেন্ডারমেরি হলো তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্পেশাল ফোর্স, যা অনেকটা আমাদের দেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মতো কাজ করে। তুরস্কের বিভিন্ন বাহিনী মোট 20টি হেলিকপ্টার অর্ডার করেছে, ভবিষ্যতে যার সংখ্যা আরও বাড়বে। গোকবে একটি তুর্কি শব্দ, যার অর্থ নীল আকাশ। এটি তুরস্কের এভিয়েশন সেক্টরে একটি ঐতিহাসিক মাইলফলক। গোকবে হেলিকপ্টার একাধারে তুরস্কের প্রযুক্তির উৎকর্ষতা এবং জাতীয় গর্বের প্রতীক। গোকবে প্রকল্প শুরু হয়েছিল তুরস্কের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য। TAI এর এই উদ্যোগটি মূলত দেশের সামরিক ও বেসামরিক খাতে হেলিকপ্টার সেক্টরে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য নিয়ে শুরু করা হয়েছিল। 2013 সালে এর কাজ প্রাথমিকভাবে শুরু হয় এবং 2018 সালে এই হেলিকপ্টারের প্রথম প্রোটোটাইপটি সফলভাবে আকাশে উড্ডয়ন সম্পন্ন করে। এখন পর্যন্ত এর 4টি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি ডেলিভারি দেওয়া হলো, বাকি 3টির টেস্টিং চলমান রয়েছে। T-625 গোকবে একটি 2 ইঞ্জিন বিশিষ্ট লাইট ট্রান্সপোর্ট বা ইউটিলিটি হেলিকপ্টার। এটি মাল্টিরোল মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও চ্যালেঞ্জিং পরিবেশে এটি অপারেশন পরিচালনা করতে সক্ষম। এবার আসি এর স্পেসিফিকেশনের দিকে। এই হেলিকপ্টারটি চালানোর জন্য রয়েছে 2 জন ক্রু। এছাড়া এটি মোট 12 জন প্যাসেঞ্জার বা সৈন্য বহন করতে পারে। এর দৈর্ঘ্য 52 ফুট 1 ইঞ্চি। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 306 কিলোমিটার। 6 টনের এই হেলিকপ্টারটি এক নাগারে প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় উঠতে পারে। তবে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করলে 5 ঘন্টারও বেশি ফ্লাইট আওয়ার্স পাওয়া যায়। ইঞ্জিন হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 2টি CTS 800 টার্বোশ্যাফট ইঞ্জিন, যার প্রতিটি 1373 হর্স পাওয়ার শক্তি জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনটি যুক্তরাজ্যের BAE এবং যুক্তরাষ্ট্রের হানিওয়েল কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে তৈরি করা হয়েছে। তবে তুরস্ক ইতিমধ্যে তাদের নিজস্ব হেলিকপ্টার ইঞ্জিন TS1400 তৈরি করেছে, যার শক্তি 1400 হর্স পাওয়ার। এই ইঞ্জিনটি ইতিমধ্যে গোকবে হেলিকপ্টারে লাগিয়ে ফ্লাই করানো হচ্ছে সার্টিফিকেশনের জন্য। সার্টিফিকেশন প্রসেস 2025 সালে শেষ হওয়ার কথা। সফলভাবে সবকিছু শেষ হলে ইঞ্জিনের জন্য তুরস্ককে অন্য কোনো দেশের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়বে না। হেলিকপ্টারটিতে রয়েছে অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত সেন্সর সিস্টেম। এছাড়া এতে স্যাটেলাইট নির্ভর নেভিগেশন সিস্টেম যুক্ত করা হয়েছে। এছাড়া এতে রয়েছে অ্যাসেলসানে তৈরি করা অত্যাধুনিক ডিজিটাল ককপিট। গোকবে হেলিকপ্টারটি বহুমুখী ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই এটি ব্যবহার করা যাবে। সামরিক ক্ষেত্রে এটি সেনা পরিবহন, সীমান্ত নজরদারি ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা যাবে। এছাড়া বেসামরিক ক্ষেত্রে এটি জরুরি চিকিৎসা, উদ্ধার কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত সাহায্য পৌঁছানো এবং ফায়ার ফাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। টার্কিশ অ্যারোস্পেস কোম্পানি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই গোকবে হেলিকপ্টারটি আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা করছে। তাদের টার্গেট মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ এই হেলিকপ্টারটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক বাজারে এটি ইতালি তৈরি বিখ্যাত ট্রান্সপোর্ট বা ইউটিলিটি হেলিকপ্টার অগাস্টা ওয়েস্টল্যান্ড AW139কে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তুর্কির সামরিক শিল্পে অগ্রগতির প্রতীক হলো এই হেলিকপ্টার, যা এক্সপোর্ট মার্কেটে তুরস্কের অবস্থানকে আরও শক্তিশালী করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।